হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর জীবন বিজ্ঞানের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের টোটাল 18টি কোশ্চেন দেওয়া আছে। দেখো আমি এখানে সলভ করে দিচ্ছি, প্রত্যেকটা কোশ্চেন সলভ করে দেবো। তোমরা স্ক্রিনে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ। ওকে, দেখো একের কোশ্চেনটা কী আছে, নিচের বক্তব্যগুলি পড়ো। এক, মায়োপিয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়, এটা সঠিক হবে। ওকে, সেকেন্ড রয়েছে উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে মায়োপিয়ার ত্রুটি দূর হয়, এটা ভুল হবে। থার্ড কি, হাইপারমেট্রোপিয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হয়, একদমই ঠিক। হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে যে প্রতিবিম্ব গঠিত হয় সেটি রেটিনার পেছনে গঠিত হয়। ফোর্থ কি, অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়ার ত্রুটি দূর হয়, এটা ভুল, কারণ এক্ষেত্রে কী হবে, উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। তাহলে প্রথমে এটা সঠিক হবে, মায়োপিয়ার ক্ষেত্রে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়। আর যেটা পেলাম যে থার্ড, হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে, কার ক্ষেত্রে, হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হয়। আর এই দুটো কী পেয়েছে, এই দুটো হচ্ছে ভুল, ঠিক আছে। কারণ এক্ষেত্রে উত্তল নয় অবতল লেন্স ব্যবহার করা হয়, আর এক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করা হয়। তাহলে আমরা পেলাম সঠিক উত্তর যেটি, সেটা হবে 1 ও 3। ওকে, 1 ও 3 হয়ে যাবে, তার মানে এটি আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার নেক্সট কোশ্চেন দেখো, দুয়েরটা, প্রতিবদ্ধ পথের সঠিক কোণ কোনটি? ক অপশনে রয়েছে কারক, আজ্ঞাবহ স্নায়ুকোষ, স্নায়ী কেন্দ্র, সংজ্ঞাবহ স্নায়ুকোষ, গ্রাহক। খ রয়েছে গ্রাহক, আজ্ঞাবহ স্নায়ুকোষ, স্নায়ী কেন্দ্র, সংজ্ঞাবহ স্নায়ুকোষ, কারক। গ অপশনে রয়েছে গ্রাহক, সংজ্ঞাবহ স্নায়ুকোষ, স্নায়ু কেন্দ্র, আজ্ঞাবহ স্নায়ুকোষ, কারক। এবার তোমাদের অ্যান্সার হয়ে যাবে গ। ওকে, ঘ অপশন দেখো কী রয়েছে, কারক, সংজ্ঞাবহ স্নায়ুকোষ, স্নায়ু কেন্দ্র, আজ্ঞাবহ স্নায়ুকোষ, গ্রাহক। তাহলে তোমাদের অ্যান্সার হবে, দেখো বাদবাকিগুলো সবই ভুল, একমাত্র গ অপশানে সঠিক দেখতে পাচ্ছি। গ রয়েছে গ্রাহক, সংজ্ঞাবহ স্নায়ুকোষ, স্নায়ু কেন্দ্র, আজ্ঞাবহ স্নায়ুকোষ, তার হচ্ছে কারক, এটিও ভুল। খ অপশনও ভুল রয়েছে, ঘ অপশনও ভুল রয়েছে। এবার নেক্সট কোশ্চেন দেখো, তিনেরটা কী বলেছে, নিচের বক্তব্য দুটি পড়ো, সঠিক বিকল্পটি বেছে নাও। বক্তব্য 1 কি, জীবদের মধ্যে অস্তিত্বের জন্য সংগ্রাম দেখা যায়। বক্তব্য 2, জীবেরা অত্যধিক হারে বংশবৃদ্ধি করে কিন্তু খাদ্য বাসস্থান সীমিত। অবশ্যই জীবদের মধ্যে কেন অস্তিত্বের জন্য সংগ্রাম দেখা যাবে, তার কারণ খাদ্য বাসস্থান সীমিত রয়েছে, এর জন্যই কি সংগ্রাম দেখা যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে বক্তব্য 1 আর বক্তব্য 2 এই দুটি কি সঠিক, ঠিক না। আর কী হবে, এই বক্তব্য 2 হবে কি, বক্তব্য 1-এর সঠিক ব্যাখ্যা। তো দেখো ক অপশন কী রয়েছে, ক অপশনে রয়েছে বক্তব্য 1 সঠিক, বক্তব্য 2 ভুল। দেখো খ অপশনে রয়েছে বক্তব্য 2 সঠিক, বক্তব্য 1 ভুল। আমরা কি দেখলাম যে বক্তব্য 1ও সঠিক আর কি বক্তব্য 2 সঠিক, এই দুটোই সঠিক। তাহলে ক অপশন, এখানে যেহেতু 1 সঠিক বলেছে 2 ভুল বলেছে, তাহলে কী হবে, অ্যান্সার ভুল হয়ে যাবে এখানে। বক্তব্য 2 সঠিক বলেছে আর 1কে বলেছে ভুল, তাহলে এটাও কাটা। এবার গ অপশন দেখো, বক্তব্য 1 ও বক্তব্য 2 সঠিক, বক্তব্য 2 বক্তব্য 1-এর সঠিক ব্যাখ্যা নয়, এটাও ভুল, কারণ বক্তব্য 1 বক্তব্য 2-এর অবশ্যই সঠিক ব্যাখ্যা। তাহলে ঘ অপশন হয়ে যাবে অ্যান্সার, বক্তব্য 1 ও বক্তব্য 2 সঠিক, বক্তব্য 2 বক্তব্য 1-এর সঠিক ব্যাখ্যা। ওকে, এবার নেক্সট কোশ্চেন দেখো, চারটা কী বলেছে, সঠিক জোটটি খুঁজে বার করো। ক হাইড্রা কোর্কোদ্গম, খ স্পাইরোগারা রেণু উৎপাদন, গ প্ল্যানেরিয়া দ্বিবিভাজন, ঘ অ্যামিবা পুনরুৎপাদন। তোমাদের অ্যান্সার হয়ে যাবে ক হাইড্রা কোর্কোদ্গম, তোমাদের অ্যান্সার হয়ে যাবে ক হাইড্রা কোর্কোদ্গম। ওকে, এবার নেক্সট কোশ্চেন দেখো কী বলা হয়েছে, পাঁচেরটার নিচের বক্তব্যগুলি পড়ো। এই হরমোন হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে, হাত উৎপাদ ও রক্তচাপ বাড়ায়। এই হরমোন শ্বাসকার্যের হার বাড়ায়। এই হরমোন বিএমআর বৃদ্ধি করে। এবার তোমাদের কোশ্চেন হচ্ছে যে কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে, কোন হরমোন শ্বাসকার্যের হার বাড়ায়, কোন হরমোন হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে। তো এবার অ্যান্সার হয়ে যাবে, দেখো নিচের অপশন রয়েছে, ক অপশনে রয়েছে ইনসুলিন, খ অপশনে রয়েছে অ্যাড্রিনালিন, গ অপশনে রয়েছে ইস্ট্রোজেন, ঘ অপশনে রয়েছে থাইরক্সিন। তো তার অ্যান্সার হয়ে যাবে কি অ্যাড্রিনালিন, যেটি কিনা বিএমআরের হার বৃদ্ধি করে, শ্বাসকার্যের হারও বাড়ায় আর হৃদস্পন্দনের হারও বৃদ্ধি করে। ছয় দেখো কী রয়েছে, ছয়ে রয়েছে যে সঠিক জোটটি খুঁজে নাও। ক দ্বিপত্র কপাটিকা ডান্ডিলয়ের সংযোগস্থলে। আমরা জানি কি যে দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে, দ্বিপত্র কপাটিকা থাকে বাম অলিন্দ আর বাম নিলয়ের সংযোগস্থলে। ত্রিপত্র কপাটিকা কী হবে, ডান অলিন্দ আর ডান নিলয়ের সংযোগস্থল হবে। দেখো এখানে রয়েছে অপশানে যে বাম অলিন্দ বাম নিলয়ের সংযোগস্থলে, তাহলে এটা ভুল হয়ে যাবে। গ অপশান দেখো কী রয়েছে, যে এয়ারটিক কপাটিকা নিম্ন মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থল। অবশ্যই এয়ারটিক কপাটিকা নিম্ন মহাশিরা ডান অলিন্দের সংযোগস্থল থাকে না, তাহলে কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে ঘ
ওকে, অ্যান্সার হয়ে যাবে পালমোনারি কপাটিকা, ডান নিলয় ও ফুসফুসের ধমনির সংযোগস্থলে। এটা হবে অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেন দেখো, সাতেরটা কী বলা আছে, অগ্ন্যাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গক উৎসেচক কোনটি? তো অগ্ন্যাশয় রসে প্রথমে ক অপশনে রয়েছে ট্রিপসিন। টিপসিনই হবে তোমাদের অ্যান্সার। ওকে, টিপসিন হয়ে যাবে তোমাদের অ্যান্সার। খ অপশনে রয়েছে কি পেপসিন, গ অপশনে রয়েছে ইপসিন, ঘ অপশনে রয়েছে অ্যামাইলেস। এই তিনটেই ভুল। ওকে, তো অ্যান্সার হয়ে যাবে কি টিপসিন। আটটা দেখো, নিচে উদ্ভিদ হরমোনের কিছু কাজ দেওয়া হয়েছে। এক, অগ্রস্ত প্রকটতা ঘটানো ও পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত করা। তো উদ্ভিদ হরমোনের কিছু কাজ এখানে দেওয়া আছে। দেখো, মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা, পার্শ্বমুকুলের বৃদ্ধি ঘটানো, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো। এর মধ্যে কোন দুটি জিবরেলিনের কাজ? এর মধ্যে দুটি জিবরেলিনের কাজ বের করতে হবে আমাদের। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এখানে মুকুল ও বীজের, আমরা জানি জিবরেলিন হরমোন মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। ঠিক আছে, দুই তালের সঠিক হবে এখানে। আর কি, পার্শ্বমুকুলের বৃদ্ধি ঘটানো রয়েছে আর পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো। তাহলে আমরা দেখবো যে জিবরেলিন যেটা পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতেও কী করে, সাহায্য করে। তাহলে অ্যান্সার কী হবে, গ 2 ও 4। ওকে, অ্যান্সার হয়ে যাবে গ 2 ও 4। এবার দেখো নেক্সট কোশ্চেন কী রয়েছে, একটি বিশুদ্ধ হলুদ বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ মটর গাছের সংকরণ ঘটানো হলো। অপত্যজনুতে উৎপন্ন মটর গাছের স্বপরাগযোগ ঘটানো হলে দ্বিতীয় অপত্যজনুতে। অপশন ক দেখো কী রয়েছে, অর্ধেক মটর গাছ হলুদ বীজযুক্ত আর অর্ধেক মটর গাছ সবুজ বীজযুক্ত। কারণ এখানে এটা তো অ্যান্সার হবে না তোমাদের। খ রয়েছে দেখো, সব মটর গাছ সবুজ বীজযুক্ত হবে, এটাও হবে না, তার কারণ সব মটর গাছ সবুজ বীজযুক্ত হতে পারে না। গ অপশন কি, 4 ভাগের 3 ভাগ হলুদ মটর গাছ যুক্ত হবে, আর হচ্ছে 4 ভাগের 1 ভাগ সবুজ মটর গাছ বীজযুক্ত হবে। ওকে, 4 ভাগের 1 ভাগ যে মটর গাছ হবে সেটা সবুজ বীজযুক্ত হবে, এটি সঠিক উত্তর। তার কারণ কি, দেখবে যে 4 ভাগের যে 3 ভাগ সেটা কী হয়, ডমিনেন্ট হয়, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন হয়। এর জন্য কী হবে, হলুদ হয়ে যাবে, প্রকট আর প্রচ্ছন্ন, তোমরা পড়েছো এটা। ওকে, বংশগতির চ্যাপ্টারে। আর যে 1 ভাগ হবে সেটা কী হবে, প্রচ্ছন্ন হবে, তার জন্য কি সবুজ বীজযুক্ত হবে। আর ঘর অপশনে রয়েছে কি, সব মটর গাছ হলুদ বীজযুক্ত হবে, এটাও ভুল, কারণ সব মটর গাছ হলুদ বীজযুক্ত হতে পারে না। তাহলে অপশন হয়ে গেল তোমাদের গ সঠিক অ্যান্সার। এবার দেখো 10এরটা কী বলা হয়েছে, প্রশ্বাস বায়ু যে পথে ফুসফুসে প্রবেশ করে তার সঠিক কোনটি? ক অপশনে রয়েছে নাসারন্ধ্র, এটা সঠিক। খ অপশনে দেখো, তারপরে রয়েছে নাসারন্ধ্র থেকে মুখবিবর, মুখবিবর থেকে রয়েছে ল্যারিংস। ওকে, এটা ভুল, কারণ ল্যারিংস আগে আসে না, ফ্যারিংস আসে। ওকে, তারপরে দেখো রয়েছে ট্রাকিয়া, বঙ্কিওল, বঙ্কাই, ফুসফুস। তো এখানে ভুল রয়েছে তোমাদের, ঠিক এই জায়গাটাই। ওকে, তাহলে খ অপশনে দেখো কি রয়েছে, নাসারন্ধ্র, মুখবিবর, ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, বঙ্কাই, বঙ্কিওল, ফুসফুস। গ অপশনে দেখো রয়েছে নাসারন্ধ্র, মুখবিবর, ফ্যারিংস, ল্যারিংস, বঙ্কিওল, ট্রাকিয়া, বঙ্কাই, ফুসফুস। এটাও ভুল রয়েছে, কারণ এখানে বঙ্কিওল আর ট্রাকিয়ার মধ্যে এখানে ভুল রয়েছে, বঙ্কিওল আগে হতে পারে না, ট্রাকিয়ার আগে। ঘ অপশনে দেখো রয়েছে নাসারন্ধ্র, মুখবিবর, ল্যারিংস, ফ্যারিংস, বঙ্কাই, ট্রাকিয়া, বঙ্কিওল, ফুসফুস। এটা ভুল রয়েছে, কারণ বঙ্কাই ট্রাকিয়ার আগে এসছে, ট্রাকিয়া আগে থাকে সবসময়, বঙ্কাই বঙ্কিওলের আগে থাকে ট্রাকিয়া। তাহলে কি তোমাদের অ্যান্সার হয়ে যাবে খ, খ অপশনটি অ্যান্সার হয়ে যাবে, নাসারন্ধ্র, মুখবিবর, ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, বঙ্কাই, বঙ্কিওল, ফুসফুস। ওকে, এবার নেক্সট কোশ্চেন দেখো 11টা কী বলা আছে, সঠিক খাদ্য শৃঙ্খলটি খুঁজে নাও। ক রয়েছে ঘাস, ঘাসফড়িং, বাজ পাখি, ব্যাঙ। তো ঘাস ফড়িং খায়, এখান থেকে বলছে বাজ পাখি খায়, তারপরে বলছে ব্যাঙ। বাজ পাখিকে কোনো দিন ব্যাঙ খায় না, ঠিক না, বাজ পাখিকে তো ব্যাঙ খায় না, তাহলে এটা কি ভুল হয়ে যাবে। নেক্সট কি, খ রয়েছে দানা শস্য থেকে সাপ, থেকে ইঁদুর, থেকে বাজ পাখি। সাপকে তো ইঁদুর খায় না, তাহলে এটাও ভুল হয়ে যাবে। গ অপশনে দেখো রয়েছে উদ্ভিদ, টিকটিকি, শুঁয়োপোকা, বাজ পাখি। তো গ অপশনে দেখো রয়েছে উদ্ভিদ টিকটিকি খাচ্ছে, অবশ্যই নয়, টিকটিকিকে কীটপতঙ্গ খায়, ঠিক না, তাহলে এটা ভুল হয়ে যাবে। ঘ অপশনে দেখো রয়েছে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, মাছ, বক। একদমই সঠিক অ্যান্সার ঘ অপশনটা হবে। ওকে, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, মাছ, বক, এটা সঠিক অ্যান্সার হবে। 12 দেখো কি বলেছে, নিচের বক্তব্যগুলি পড়ো। তো এক রয়েছে স্কুলে ফাঁকা শ্রেণীকক্ষে আলো ও পাখার সুইচ বন্ধ করে রাখা, অবশ্যই এটা সঠিক,
কারণ স্কুলে ফাঁকা শ্রেণীকক্ষে কী হবে, আমরা যখন ছুটির পরে বেরিয়ে আসবো তখন কী হবে, আলো ও পাখার সুইচ বন্ধ করে রাখতে হবে, ঠিক নয়? তাহলে এটা সঠিক। এবার নেক্সট দেখো কী বলা হয়েছে, গ্রীষ্মকালে বাড়ি থেকে বেরোনোর আগে ঘর ঠান্ডা রাখার জন্য পাখা চালিয়ে রেখে যাওয়া। অবশ্যই ভুল, কারণ আমরা কি এর ফলে কি হবে, আমাদের যে শক্তির অপচয় করা হবে, বিদ্যুৎ শক্তির অপচয় করা হবে, এর জন্য আমরা এটা করবো না। 3 নম্বর যে অপশান রয়েছে, অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ানো। অবশ্যই এটা সঠিক স্টেপ নেওয়া হবে। আমরা যদি অপ্রচলিত শক্তির ব্যবহার করি, আমাদের যে ভাণ্ডার রয়েছে কয়লা অথবা বিভিন্ন ধরনের যে গ্যাসের রয়েছে, সেগুলো কী হবে, আমাদের সেগুলোর ব্যবহার অনেকটা কমে যাবে, ঠিক না? এবার নেক্সট কী বলেছে, দিনের বেলা রাস্তার আলো অতি অবশ্যই বন্ধ করে রাখা। অবশ্যই আমরা দিনের বেলা রাস্তার আলো যেটা অবশ্যই বন্ধ করে রাখবো, ঠিক না? তাহলে আমরা দেখতে পেলাম যে 1, 3 আর 4, 1, 3 আর 4 এই তিনটে অপশান রয়েছে সঠিক। তার আমরা দেখে নেবো 1, 3, 4 কোথায় রয়েছে, কোন অপশানে রয়েছে, ক, খ, গ, ঘ। এই চারটের মধ্যে কোথায় রয়েছে, দেখো গ নম্বরে রয়েছে 1, 3, 4। তাহলে এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। 13 নম্বর কোশ্চেন দেখো কী বলা হয়েছে, যে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়। কোশ্চেনে দেখবে সঠিক নয়, ভুল কোনটি সেটা আমাদের বলতে হবে। সমস্ত অঙ্গ অপসারী ওই ব্যক্তির সাক্ষ্য বহন করে। অবশ্যই এটি সঠিক, সমস্ত অঙ্গ ওই ব্যক্তির অপসারী ওই ব্যক্তির সাক্ষ্য বহন করে। গ কি, মানুষের বহিঃকর্ণের পেশি নিষ্ক্রিয় অঙ্গের একটি উদাহরণ। খ দেখো রয়েছে, পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা হলো সমস্ত অঙ্গের উদাহরণ। এটি ভুল, ওকে, এটি ভুল। গ দেখো, মানুষের বহিঃকর্ণের পেশি নিষ্ক্রিয় অঙ্গের একটি উদাহরণ। এটি সঠিক, অবশ্যই। গ কি, সমবৃত্তীয় অঙ্গ অভিসারী ওই ব্যক্তির সাক্ষ্য বহন করে। এটিও সঠিক। তাহলে তোমাদের অ্যান্সার কী হয়ে যাবে, তাহলে দেখো অ্যান্সার হয়ে যাবে, যেহেতু আমাদের ভুল, যেটি ভুল সেটা আমাদের বলতে বলা হয়েছে, অ্যান্সার হবে খ, পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা হলো সমস্ত অঙ্গের উদাহরণ। ওকে, পতঙ্গের ডানা আর বাদুড়ের ডানা হলো সমস্ত অঙ্গের উদাহরণ। এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, ডিম্বাশয় ফলে পরিণত হয়, ড্যাশ বীজে পরিণত হয়। দ্বিতীয় জোটটি শূন্যস্থানের নিচের কোন শব্দটি বসবে লেখো। তাহলে কি হবে, ডিম্বক। আমরা জানি যে ডিম্বক কিসে পরিণত হয়, বীজে পরিণত হয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, ডিম্বক। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কী বলা হয়েছে, 15 নম্বর, উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায়। এটি হলো, তো উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা যখন সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায় তখন কি, আমরা জানি যে এটা আলোক অনুকূলবর্তী চলন। ওকে, আর কি অভিকর্ষ অনুকূলবর্তী নয়, অভিকর্ষ অনুকূলবর্তী হবে না, তার কারণ অভিকর্ষ প্রতিকূলবর্তী হবে, ঠিক না? যেহেতু আলোর দিকে চলছে, আলো ওপরের দিকে থাকে, ভূপৃষ্ঠের ওপরে থাকে, এর জন্য কি অভিকর্ষের প্রতিকূলবর্তী হবে। আলোক প্রতিকূলবর্তী, এটাও ভুল। জল অনুকূলবর্তী চলন, জল অনুকূলবর্তীকে, এটাও ভুল। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, ক, অপশান ক, আলোক অনুকূলবর্তী চলন। আর 16 নম্বর এতে রয়েছে কণিনিকা। কণিনিকা কী করে, চোখে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে। তাহলে এটা হয়ে যাবে, এ নম্বরটা কী হয়ে যাবে, 2 হয়ে যাবে, ঠিক না? 2 হয়ে যাবে অপশানে 2। আর খ, বিতে কী রয়েছে, কর্নিয়া। কর্নিয়া কি জানি যে আমাদের প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। তাহলে কি হয়ে যাবে, 4। এবার দেখো সি রয়েছে রেটিনা। রেটিনা কি করে, রেটিনা হচ্ছে বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে, ঠিক না? তাহলে এটা হয়ে যাবে, ডি হয়ে যাবে কি, সিলিয়ারি পেশি চোখের উপযোজনে সাহায্য করে। তাহলে আমরা দেখতে পেলাম যে এ যেটা সেটা 2 নম্বর হয়ে যাবে। এ দেখো 2 নম্বরে কোথায় রয়েছে, ঘ অপশানে রয়েছে। ওকে, আমরা এখান থেকে অ্যান্সার পেয়ে যাচ্ছি, এ 2 হয়ে যাবে। তাহলে এখানে দেখো ঘ নম্বরে একটা কোশ্চেনে, এই কোশ্চেনে একটা অপশানই রয়েছে যেখানে কি এ 2 বলা আছে, তাহলে আমাদের ঘ অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো কী বলা হয়েছে, মানব হৃৎপিণ্ডে উপস্থিত স্বাভাবিক পেসমেকারটি হলো। স্বাভাবিক পেসমেকার ক অপশনে বলা আছে এভি নোট। অবশ্যই ভুল, স্বাভাবিক পেসমেকার এভি নোট নয়, আমরা কি জানি স্বাভাবিক পেসমেকার এস এ নোট হয়, ঠিক না? এস এ নোট, এটা সঠিক উত্তর। গ অপশানে বলা আছে পার্কিনজি তন্তু। ঘ অপশানে রয়েছে হিজের বান্ডিল। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, তোমাদের খ, এস এ নোট। 18টা দেখো কী বলা আছে, নিচের বক্তব্যগুলি পড়ো। 1, প্রাত্যহিক জীবনে প্রয়োজনের অতিরিক্ত জল ব্যবহার না করা। একদমই তাই, আমরা প্রয়োজনের অতিরিক্ত জল ব্যবহার করব না। 2 নম্বর কি, বিভিন্ন নদীতে বাঁধ দেওয়ার পরিকল্পনা
রূপায়ণ করা, হ্যাঁ সঠিক বাদ দেওয়া রূপায়ণ করতে হবে। 3 নম্বর কি অনিয়ন্ত্রিতভাবে ভৌমজল ব্যবহার করা, না ভৌমজল আমরা অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে পারি না, কারণ কি জলের সেই পরিমাণ জলের অপচয় করা হবে আর জলের ভাণ্ডার একসময় শেষ হতে থাকবে। 4 নম্বর কি বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা করা, অবশ্যই এটি সঠিক অ্যান্সার, তার কারণ কি বৃষ্টির জল আমাদের সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম 1, 2 আর 4 এই তিনটি কি সঠিক। তাহলে আমরা দেখে নেব কোথায় রয়েছে 1, 2, 4 অপশান। তাহলে দেখো ঘ নম্বরে রয়েছে 1, 2 আর হচ্ছে কি 4, তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, তাহলে দেখো ঘ নম্বর হয়ে যাবে আমাদের সঠিক 1, 2, 4। ওকে, তাহলে এই ছিল তোমাদের জীবন বিজ্ঞানের বহুভিত্তিক প্রশ্নমূলক। ওকে, এরপরে আমি ভৌত বিজ্ঞানের যে বহুভিত্তিক প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ভৌত বিজ্ঞানের প্রশ্নগুলো দেখে নেবে।